नमस्कार बंधुरा आमी आमार এই চ্যানেলটিতে যেমন আমি আমার ঘরোয়া নিজের করা রান্না বান্না যেমন আপনাদের সাথে শেয়ার করি তেমনি আমার ইচ্ছে ছিল যে আমার ভ্রমণ কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করা সেরকমই আমি আজকে নিয়ে এসেছি উজবেকিস্তানের ট্রিপটা নিয়ে কিছু ছবি এবং গল্প শেয়ার করব বলে আমি ট্রিপের প্রয়োজনীয় তথ্যগুলো আমি এখানে দিচ্ছি না যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি ডিটেইলস দিয়ে দেব আমরা 29 অক্টোবর 2024 আমরা রওনা হয়েছিলাম কলকাতা থেকে দিল্লি হয়ে তাসখেন 30 তারিখ আমরা রাত্রি 1টার সময় পৌঁছাই এবং 30 তারিখ ভোর 6টার সময় আমাদের ওখান থেকে আফরোসিয়াব ট্রেনে করে আমরা সামারকান্দ পৌঁছাই এটা সামারকান্দ স্টেশনের ছবি দেখছেন আপনারা 30 তারিখ আমরা সামারকান্দ পৌঁছাই আফরোসিয়াব ট্রেনে 2.5-3 ঘন্টা মতো সময় লেগেছিল ওখানে আমরা দেখেছিলাম আমির তৈমুর বা তৈমুরলং মকবরাসি এটি আমির তৈমুর মকবরাসিরই ভেতরের অংশ ওই কালো সমাধিটি হলো আমির তৈমুরের সমাধি আর দেখেছিলাম এখানে রুখোবদ মুসোলিয়াম বিবি খানুম মস্ক এবং রেজিস্তান স্কয়ার 30 তারিখ সন্ধ্যায় আমরা সামারকান্দের এই জিনিসগুলো দেখেছিলাম 31 তারিখ আবার আমরা সামারকান্দের অন্য পার্টগুলো দেখেছিলাম এটি হলো রুখোবদ মিউজিয়াম এছাড়া সামারকান্দের রাস্তায় আমরা ঘুরেছি হেঁটেছি এটি একটি রেস্টুরেন্টের ছবি ওই দিনের সন্ধে সবথেকে ভালো লেগেছিল যেটি রেগিস্তান স্কয়ারের লাইট অ্যান্ড সাউন্ড শো আমি বেশ কিছু ছবি এবং ভিডিও এখানে আপলোড করেছি ভিডিওগুলো হয়তো একটু বড় হয়ে গেছে আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা দেব এত সুন্দর এই লাইট অ্যান্ড সাউন্ড শো না দেখলে বোঝা যায় না পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইতিহাস ওখানে বর্ণনা করা হয় এবং তার সাথে সেগুলো লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে দেখা হয় এনসিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করে আধুনিক স্পেস সায়েন্স সমস্ত কিছু দেখানো হয় এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে এটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে যাবার পরে নর্মালি যে লাইটিং থাকে সেই অবস্থার ছবি রেজিস্তান স্কয়ার ইসলামী স্থাপত্য শৈলীতে নির্মিত 3টি মাদ্রাসা নিয়ে গঠিত এটি মূল মাদ্রাসা আর দুপাশে 2টি মাদ্রাসা এই 3টি মাদ্রাসা নিয়ে এই অংশটি এই ভবনটি গঠিত ভিডিও আমি বেশ কয়েকটি এখানে আপলোড করেছি আপনারা প্লিজ দেখুন ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি এখানে তো পুরো ডিটেইলস দেওয়া সম্ভব না কমেন্ট বক্সে জানতে চাইলে পরের অংশে আমি নিয়ে আসবো সামারকান্দে আমরা 31 তারিখ যে গিয়েছিলাম সেই অংশগুলো আমি ছবি এবং বিবরণ সহ নিয়ে আসবো।
ঐতিহাসিক ও স্থাপত্যের দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান। মুহাম্মদ সুলতানের সমাহারের প্রবেশদ্বার খোদাই করা ইট ও বিভিন্ন মোজাইক দিয়ে সমর্থিত সজ্জিত। উজ্জ্বল নীল রং ও গভীর গোলাপি রং এবং সাদা সমাহার রয়েছে। আমি তৈমুর বা তৈমুর মকবরাসি গম্বুজের অন্দরসজ্জা। সুন্দর মোজাইকের কাজ আমি তৈমুর মকবরাসি অন্দরসজ্জা। গুরুত্বপূর্ণ দেখার জায়গা সামারকান্দে। আমরা সন্ধ্যেতে ঘুমিয়েছিলাম। দিনের বেলা এর রূপ হয়তো আরও অনন্য। সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তাই আমরা সব জায়গায় লাইটিংটা রাতের আলোকসজ্জায় সজ্জিত অবস্থায় কীরকম দেখতে লাগে সেটা আমরা চাক্ষুষ করতে পেরেছিলাম। প্রচুর বিদেশি পর্যটক এখানে এসে থাকেন এবং এই সৌন্দর্য উপভোগ করে থাকেন। লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে যাবার পরে নর্মাল যে লাইটিং ইস্টার্ন স্কোয়ারে সেটি দেখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি আমির তৈমুর বা তৈমুরলং মকবরাসি, যেটার কথা আমি বলছিলাম। অপূর্ব সুন্দর নীল মোজাইকের কাজ এখানে। এই নীল মোজাইকের কাজ পুরো উজবেকিস্তান জুড়েই সমস্ত সমাধিগুলোতেই থাকে। ইট এবং নীল মোজাইকের কাজ অপূর্ব সুন্দর। ওই কালো সমাধিটি হলো আমির তৈমুরের সমাধি। এর পরের ভিডিওটিতে আমি সামারকান্দের শাহী জিন্দা এবং আরও অন্যান্য স্থানগুলো ভিডিও এবং গল্প নিয়ে আসব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা প্লিজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার। এটি বিবি খানুম মস্ক, আর এটি তোলা আমাদের বনুলাক্স এয়ারবিএনবি থেকে তোলা সামারকান্দের একটি পাড়ার অংশ বিশেষ।